নমস্কার, আমার নাম রৌপুরু ধাউন এবং আজকে এই ভিডিওতে আমরা হুই প্রোটিন সম্পর্কে আলোচনা করব। আমরা হুই প্রোটিন দিই যাতে আমাদের শরীর শক্তি পায়, পেশি মেরামত হয় এবং ওজন কমে যায়। তাই বিভিন্ন উদ্দেশ্যে আমরা প্রোটিন পাউডার গ্রহণ করছি। কিন্তু সম্প্রতি আইসিএমআর থেকে একটি নতুন গবেষণা আসছে। আইসিএমআর হল কি? আদর্শমণি চিকিৎসা গবেষণা পরিষদ, যারা একটি রিপোর্ট প্রকাশ করেছে যেখানে বলা হচ্ছে যে প্রোটিন পাউডার অর্থাৎ হুই প্রোটিন গ্রহণ করলে কিডনির ক্ষতি হয়। আপনি যদি জানেন যে আপনার কিডনি কিভাবে কাজ করে এবং আপনি যে হুই প্রোটিন গ্রহণ করছেন তা আপনার শরীরে কিভাবে প্রভাব ফেলবে, তবে সঠিকভাবে গ্রহণ করে এবং ডোজ নিয়ে যত্ন নেওয়া উচিত। যদি আপনি না নেন তাহলে আমরা এই ভিডিওতে সেটা বোঝার চেষ্টা করব। তাই চলুন শুরু করা যাক। হুই প্রোটিন নেওয়ার সময় শরীরে কি ঘটে? হুই প্রোটিন নেওয়ার সময় উপরে বিসিএ লেখা থাকে। বিসিএ মানে হল ব্রাঞ্চ চেঞ্জড অ্যামিনো অ্যাসিড। এগুলি হল অ্যামিনো অ্যাসিডগুলি যা দেহের মাংসপেশিগুলি মেরামত করছে। আমরা জিমে গিয়েছিলাম, আমরা ওজন তুলেছি, আমাদের পেশি ভেঙে গেছে, ছিঁড়ে গেছে। মেরামত না হলে পরের দিন ব্যায়াম করতে পারি না। সেই কারণেই সব বডি বিল্ডার, সব অ্যাথলিট এটি ব্যবহার করছে, কারণ এটি ভালোভাবে কাজ করে। কিন্তু যখন আমরা অজান্তেই এটি গ্রহণ করি, তখন আমরা অজান্তেই এর বেশি পরিমাণ নেওয়ার দিকে চলে যাই যাতে আমাদের শরীর দ্রুত প্রস্তুত হয়ে যায়। তাহলে যে ঘটনা ঘটছে তা হল শরীরে অতিরিক্ত প্রোটিন ঢুকে যাচ্ছে। প্রোটিন খারাপ জিনিস নয়, তবে এটি অধিক পরিমাণে যাচ্ছে। আমরা যখন প্রচুর প্রোটিন গ্রহণ করি তখন আমাদের শরীরে যখন প্রোটিন হজম হয় তখন আমাদের লিভার তা ভেঙে ইউরি তৈরি করে। এখন আপনি যদি বেশি প্রোটিন নিয়ে থাকেন তাহলে শরীরে ইউরি তৈরি হয়। এখন শরীর থেকে এই ইউরি ফ্লাশ করা খুবই গুরুত্বপূর্ণ। ইউরিকে ফ্লাশ করতে আমাদের কি করতে হবে? আমাদের কিডনিগুলোকে অতিরিক্ত কাজ করতে হবে। হুই প্রোটিন নেওয়ার পর আপনি যদি কম পরিমাণে পানি পান করেন তবে কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেখা যায়, কারণ ইউরিকে শরীর থেকে ফ্লাশ করতে পর্যাপ্ত পরিমাণের পানি প্রয়োজন। কিন্তু প্রোটিন নেওয়া শুরু করলেই আমরা আরেকটি সমস্যা দেখতে পাই যে মূত্র বেরিবার বাড়তে শুরু করে। কিডনির কাজ অনেক হয়। এখন কিডনি অনেক কাজ করছে এবং পানি কম আছে, তাই আমরা দেখতে পাচ্ছি যে কিডনি ওভারলোডিং এর কারণে নষ্ট হতে শুরু করছে এবং এর ফলে আমাদের ক্রিটিনিন ও ইউরির মাত্রা বাড়তে শুরু করে এবং জিএফআর কমতে শুরু করে। এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হুই প্রোটিনের ব্যবহার। মানুষরা খুব কম বয়সেই এটি গ্রহণ করছে, 18, 19, 20, 21, 22। এখন যদি কারো কিডনি 30 এর আগে নষ্ট হতে শুরু করে তাহলে সেটা বড় সমস্যা। সমস্যা কি? আজ আপনার বয়স 30। সাধারণ মানুষের গড় বয়স 80 বছর। তাই 50 বছর ধরে নষ্ট কিডনি থাকলে হুই প্রোটিন বের করা কঠিন হয়। তাই যখনই আমরা হুই প্রোটিন ব্যবহার করি, আমি আপনাকে সম্পূর্ণ এটি করতে না করার পরামর্শ দিচ্ছি, কারণ আমাদের প্রাকৃতিক প্রোটিনের অনেক বিকল্প রয়েছে। আপনি চর্বিহীন মাংস যেমন সাদা মাংস, ডিম, মাছ, মুরগির মাংস খান, যত খুশি খান, আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হবে না। আপনি দুধ ব্যবহার করলে কোনো ক্ষতি হবে না। না, কারণ প্রাকৃতিকভাবে কিছু গ্রহণ করলে শরীরে প্রোটিন ছাড়াও ভিটামিন, খনিজ এবং অন্যান্য উপাদানসমূহ প্রবেশ করে। প্রথম কথা, এটা উপকারী। দ্বিতীয়ত, এ ধরনের প্রোটিন গ্রহণ করলে এর জৈবতা খুব ভালো থাকে। আমি বুঝাতে চাই যে যদি আমরা 100 গ্রাম ডিম এবং 100 গ্রাম প্রোটিন খাই তবে শরীর কি বেশি পেতে পারে, সেটাও গুরুত্বপূর্ণ। বায়োঅ্যাভেলেবিলিটি মানে কতটা শরীর পেলেন, 100 গ্রাম ডিম থেকে কতটা শরীর পেলেন এবং 100 গ্রাম প্রোটিন থেকে শরীর কতটা পেলেন, সেটা হল জৈব দৃষ্টিকোণ। তাই সব প্রাকৃতিক প্রোটিনের জৈবতা হল হুই প্রোটিনের তুলনায় বেশি। এখন হুই প্রোটিন নিলে তাকে ফ্লেভার দেই এবং যদি খারাপ না হয় তাহলে তাতে প্রিজারভেটিভ থাকে। এটি পানিতে মিশি খেলে টেক্সচারটি ভালো হয়। সুতরাং এর জন্য আমরা এর জন্য অনেক যুক্তকরণ যোগ করি। আপনার শরীরের জন্য এই যোগজ খুবই দরকার নেই। তাই যদি আপনি আপনার বক্স নিহাত পাষাণ এবং হুই প্রোটিন দেখেন তবে আপনি দেখতে পাবেন যে এটিতে এই অপ্রয়োজনীয় জিনিসগুলি যুক্ত করা হচ্ছে। 95টি প্রোটিন থাকবে কিন্তু একটি পরিমাণ ঐতিহ্যবাহী জিনিস থাকবে যা আপনার শরীরের কোনো প্রয়োজন নেই এবং কোনো কাজে লাগে না। আমরা অজান্তেই যখন এটি সেবন করি তখন এর প্রভাব আমাদের শরীরে পড়তে শুরু করে। সেই কারণে সব বডি বিল্ডার, অ্যাথলিট এবং পেশাদার মানুষ এগুলি ব্যবহার করে। আপনি কি দেখেছেন যে তাদের সাথে একজন উচ্চ বেতনভোগী পুষ্টিবিদ আছে যিনি বলে দেন কি করতে হবে, কিভাবে এটি করতে হবে এবং তারা তাদের বলা বিষয়গুলো অতিক্রম করে না। এই কারণেই তারা নিয়ন্ত্রণে তাদের স্বাস্থ্য বানাতে পারে। কিন্তু আমরা যখন আমাদের শরীর তৈরি করতে শুরু করি তখন অজান্তেই আমরা সেই ভুলগুলো করে ফেলি যা আমরা সারা জীবন জড়িত হতে হয়। তাই সবাই হুই প্রোটিন নিচ্ছে যে অপ্রয়োজনীয় কারণে আমার শরীরকে শেপে আনতে হবে, আমাকে একটা বডি তৈরি করতে হবে। সুতরাং সেই উদ্দেশ্যটি ছেড়ে দিন। শরীরে সম্ভব হতে পারে ততটা ব্যায়াম করুন।
আপনার ঘুম নিয়মিত রাখুন। ভালো ঘুম হলে শরীর মেরামত হয়। যদি আপনি এই দিনে এটি না করেন তবে পরের দিন করবে। প্রাকৃতিক প্রোটিনের জন্য আপনার কাছে অনেক বিকল্প রয়েছে। এগুলি ব্যবহার করার সময় হুই প্রোটিন থেকে সম্ভব পর্যন্ত দূরে থাকতে চেষ্টা করুন, যতক্ষণ না করতে হবে অ্যাথলিট বিভাগে না পর্যন্ত। আপনি কোন অ্যাথলিট না হলেও কিছু করতে পারেন। আপনি একজন পেশাদার খেলোয়াড় না, ততক্ষণ আপনি হুই প্রোটিন ব্যবহার করবেন না। যদি শুধুমাত্র তোমার শরীর তৈরি করতে হয় এবং তোমার শরীর সুস্থ রাখতে চাও, তবে তোমার কোনো সাপ্লিমেন্টের প্রয়োজন নেই। আপনি আপনার খাবারই ব্যবহার করুন। সম্ভবত যত সম্ভব প্রাকৃতিক উৎস থেকে জিনিসগুলি নিয়ে চলুন, আপনার শরীর ভালো করবে। কারণ আপনি কখনোই শুনেন না যে আরও বেশি চিকেন খেলে কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা আমি বেশি মুরগি খেয়েছি তার কিডনি নষ্ট হচ্ছে। আপনি এটি কখনো শুনবেন না। কিন্তু সাপ্লিমেন্টগুলো যেগুলো কিডনি ক্ষতি করে তা আপনি অনেক শুনেছেন। তাই আমি বলি প্রাকৃতিক জিনিসগুলি খুঁজে বের করুন। আপনি যা খাচ্ছেন তা ভালোভাবে চিন্তা করুন এবং তাদের নির্বাচনটি সঠিকভাবে করুন, কারণ আপনার প্রতিটি নির্বাচন আপনার ভবিষ্যতে প্রভাব ফেলে। এই সঙ্গে আমি আজ এগিয়ে যেতে চাই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ বিদায়।